নিয়মিতকরণের দাবি জানিয়েছেন হেলথ অফিসাররা। বিগত 6 বছর ধরে কাজ করলেও তাদেরকে নিয়মিত করা হচ্ছে না বলে অভিযোগ করলেন। নামমাত্র পারিশ্রমিক পেয়ে তাদের সংসার যেমন চলছে না, তেমনি ভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অনিয়মিত কর্মীরা। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অর্গানাইজেশনের কর্মীরা। সংগঠনের এক কর্মী বলেন, রাজ্য সরকারের রুলস আছে 5 বছর কাজ করলেই নিয়মিত করতে হবে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে নিয়মিত করছে না। কেন করা হচ্ছে না এর কোনো কারণ জানতে পারছেন না। দীর্ঘদিন ধরে নিয়মিত না করায় তারা এক প্রকার অনিশ্চয়তার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে তারা কাজ করে চলেছেন। দপ্তরে নিয়মিত কর্মচারীরা যেভাবে কাজ করেন তারাও সেই মতোই কাজ করছেন, অথচ তাদের বেতন ফিক্সড। সুপ্রিম কোর্ট যেখানে বলেছে সম কাজে সম বেতন দিতে হবে, সেই মতোই সকলকে বেতন প্রদান করতে হবে। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেটা হচ্ছে 2023 সালে আমাদের সমস্ত এনএইচএম কর্মী স্টাফদের একটা স্যালারি হাইক করা হয়েছিল। হয়তোবা এটা আপনাদেরও জানা আছে। তো ওই স্যালারি স্ট্রাকচারটা যে হাইক করা হয়েছিল, ওইখানে অনেক স্বাস্থ্যকর্মী তথা যারা এনএইচএম স্টাফ, অনেকের ক্ষেত্রে স্যালারির বেতন বৃদ্ধি হয়েছিল প্রায় 50% to 60%। আবার ওই একই এনএইচএম স্টাফদের মধ্যে অনেকের বৃদ্ধি হয়েছে 30% to 40%। সেই ক্ষেত্রে আমাদের সিএইচওদের বেতন বৃদ্ধি হয়েছিল মাত্র 5% to 10%। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে গুরুত্ব দিতে চাই, যে 2023-এ আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল এনএইচএম স্টাফদের, এর 2 বছর আগের ব্যাক 2 ইয়ার্স আমরা যে অ্যানুয়ালি ইনক্রিমেন্ট পাই, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা পাই 5%, ওইটার থেকে আমরা বঞ্চিত ছিলাম ওই সময়। তো আমরা সেই দৃষ্টিতে দেখছি যে আমাদের শুধু লাস্ট 2 বছরে যেটা বঞ্চিত ছিলাম ওইটাই শুধু ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তো আমরা এই বিষয়ে আমাদের যে মাননীয় আমাদের অধিকর্তারা, আমাদের এনএইচএম স্টাফের ক্ষেত্রে এনএইচএমের ক্ষেত্রে যে অধিকর্তারা আছেন এবং মাননীয় আমাদের যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আছেন, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এবং আবেদন রাখছি যে শুধু আমাদের না, সমস্ত এনএইচএম কর্মীদের একজনের যদি 60% বা 50% বাড়ে, সমস্ত এনএইচএম কর্মীদের যাতে ওই সমপরিমাণ 50% বা 60% স্যালারি হাইক হয়, যেটা সমতুল্যভাবে দেওয়া হয়নি ওই সময়। শেষে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের মাধ্যমে অনেকবারই দেখেছি, আমরা পেপারে উঠেছে, প্রেসের মাধ্যমে জনগণও দেখেছে। তো যেটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের স্যালারি, শুধু আমাদের না, প্রত্যেকটা এমপ্লয়ির কর্মচারীদের স্যালারি নিয়ে, বেতন নিয়ে আমাদের না শুধু, প্রত্যেকটা কর্মচারীর বেতনের উপর নির্ভর করে তাদের সম্পূর্ণ পরিবার, তাদের মা বাবার চিকিৎসা, তাদের ছেলে মেয়ের পড়াশোনা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন। তো কোনো সময় যদি ওই স্যালারিটা যদি সময় মতন তারা না পায়, তাদের স্বাভাবিক জীবনে অনেকটা ব্যাঘাত ঘটে। বা কোনো সময় যদি তাদের স্যালারিটা হোল্ডিং করে রাখা হয় 1 মাস 2 মাস পরে তাদের সামান্য কিছু ত্রুটিপূর্ণ কাজের জন্য, তাহলে কি হয়, একজনের স্যালারি হোল্ডিংয়ের ক্ষেত্রে তাদের পুরো পরিবারটা যারা নির্ভরশীল, তারা সবাই ওইটার ভুক্তভোগী হতে হয়। যেরকম তাদের মা বাবার চিকিৎসাটা ব্যাঘাত ঘটে, বাড়ি ঘরে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, তাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এছাড়া অনেকেই আছে যারা স্টাডি লোন নিয়ে পড়াশোনা করেছেন, বর্তমানে চাকরি পেয়ে সেই লোনটাকে তারা চালাচ্ছেন, বা হোম লোন নিয়েছেন, বাড়িঘর তুলেছেন। তো সেই ক্ষেত্রে অনেকজনেরই একটা লোন থাকে, যেটা মাসের শুরুতেই লোনটা কাটাতে হয়, লোনটা চালাতে হয়। সেই ক্ষেত্রে যদি একটা এমপ্লয়ির, একটা কর্মচারীর মাস 2 মাস ধরে স্যালারি হচ্ছে না, বা স্যালারি হচ্ছে নিয়মিত সময়ে যেরকম গভর্নমেন্টের স্যালারি হয় সেরকমভাবে 1 তারিখ বা 2 তারিখ তা আমাদের এনএইচএম কর্মীদের স্যালারি যদি না হয়, সেই ক্ষেত্রে ব্যাঘাত ঘটে কি আমাদের লোনের ক্ষেত্রে অনেকটা এফেক্ট হয়, আমাদের বিভিন্ন স্বাভাবিক জীবনযাপন কাটাতে অনেকটা ব্যাঘাত ঘটে।
সেই ক্ষেত্রে আমি দৃষ্টিকোণ রাখবো আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হায়ার অথরিটি লেভেলকে, যদি কোনো বিষয়ে একটা সার্ভিস করতে গেলে আমাদের অনেকগুলি সার্ভিস নিয়ে করতে হয় উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে, যেরকম 12টা সার্ভিস নিয়ে আমরা কাজ করি উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। রাজ্যে বর্তমানে 850 জন অনিয়মিত কর্মচারী কাজ করছেন, তারা ফিক্সড বেতন পাচ্ছেন। অবিলম্বে তাদেরকে নিয়মিতকরণের বিষয়ে রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, এই দাবি এই কর্মচারীদের। তবে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।